সুইজারল্যান্ড কিভাবে সারা দুনিয়ার ব্যাংকিং সেবার বড় কেন্দ্র হয়ে উঠল তার ইতিহাস বেশ দীর্ঘ। বলা হয়ে থাকে 1930-এর দশকে জার্মানিতে যখন ইহুদিরা নাৎসিদের শুদ্ধি অভিযানের মুখে পড়ে, তখন তাদের অর্থ গোপন ব্যাংক অ্যাকাউন্টে রাখার মাধ্যমে সুইস ব্যাংকগুলোর এই ব্যবসার শুরু। তবে তারও আগে 1934 সালে প্রথম সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তার রক্ষার আইন করে। ফ্রান্সের কয়েকজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তাদের বিপুল অর্থ সুইস ব্যাংকে রেখেছিলেন। সেই তথ্য ব্যাংক থেকে ফাঁস হয়ে গিয়েছিল। এরপর সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়। এই গোপনীয়তা আইনের সুযোগে সুইজারল্যান্ডের ব্যাংকগুলো ফুল ফেঁপে উঠেছে। তৃতীয় বিশ্বের দুর্নীতিবাজ স্বৈরা শাসক থেকে শুরু করে ইউরোপ আমেরিকার কর ফাঁকি দেয়া বিত্তশালী ব্যবসায়ী সবাই তাদের অর্থ গোপন রাখার জন্য বেছে নেন সুইস ব্যাংকগুলোকে। সুইস শব্দটি এসেছে সুইজারল্যান্ড থেকে। সহজ করে বললে সুইস ব্যাংক বলতে সুইজারল্যান্ডের যে কোনো ব্যাংককে বোঝায়। সুইস ব্যাংক বলতে আসলে কোনো একটি নির্দিষ্ট ব্যাংককে বোঝানো হয় না, বরং এর মাধ্যমে একটি ব্যাংকিং নেটওয়ার্কের নির্দেশ করে। বাংলাদেশি ব্যাংক বলতে আপনি যা বোঝেন, সুইস ব্যাংকও সেটারই অনুরূপ। কোনো সুইস ব্যাংকের হিসাব অন্য একটি সাধারণ ব্যাংকের হিসাবের মতোই, শুধু তফাৎ এই যে সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করে, আর সকল সুইস ব্যাংককে নিয়ন্ত্রণ করে সুইস ফেডারেশন ব্যাংকিং কমিশন। কারা সুইস ব্যাংকে হিসাব খুলতে পারেন? সিনেমায় দেখে দেখে অনেকেরই একটি বদ্ধ ধারণা থাকে যে সুইস ব্যাংকের হিসাবটি শুধুমাত্র অপরাধী, দুর্নীতিবাজ, মিলিয়নিয়ার কিংবা সরাসরি আমলাদের জন্যই দেওয়া হয়ে থাকে, কিন্তু বিশেষ করে তাদের জন্য যারা নিজের কালো টাকার খোঁজ খবর কাউকে জানতে দিতে চান না। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। সাধারণ একটি ব্যাংকের মতোই সুইস একটি ব্যাংকে প্রায় যে কেউ হিসাব খুলতে পারেন, অর্থাৎ একেবারে সাধারণ কোনো লোকও চাইলে যে কোনো সুইস ব্যাংকের হিসাবদারি হতে পারবেন। বিশেষ করে যেসব দেশের সরকার অস্থিতিশীল, সেসব দেশের লোকরা প্রায় সুইস ব্যাংক হিসাব ব্যবহার করে থাকেন। সুইস ব্যাংক হিসাবের গোপনীয়তা। অ্যাসোসিয়েশন অব সুইস প্রাইভেট ব্যাংকার্স এর প্রধান মিশেল ডি রবার্ট কয়েক বছর আগে বিবিসির কাছে ব্যাখ্যা করেছিলেন কিভাবে এই গোপনীয়তার নীতি কাজ করে, কেন এত কঠোর হয়। একজন গ্রাহক এবং তার ব্যাংকের গোপন সম্পর্ককে তুলনা করা যায় একজন রোগী ও তার ডাক্তারের সম্পর্কের সাথে। একজন ডাক্তার যেমন তার রোগীর ব্যাপারে গোপন তথ্য প্রকাশ করবে না, তেমনি একটি সুইস ব্যাংকও তার গ্রাহকের গোপন তথ্য গোপন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সুইস আইন অনুসারে একজন ব্যাংকার কখনোই কোনো গ্রাহকের হিসাবের কোনো তথ্য প্রকাশ করতে পারেন না, শুধুমাত্র কয়েকটি পরিস্থিতি ব্যতীত, যা আমরা পরবর্তীতে জানব। এমনকি কারোর ওই ব্যাংকে হিসাব আছে কি না সেই বিষয়েও মুখ খুলতে পারেন না কোনো ব্যাংকার। আপনার ডাক্তার বা আইনজীবী গোপন তথ্য প্রকাশ করলে আপনি যেমন তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারেন, একইভাবে সুইস কোনো ব্যাংক আপনার হিসাবের গোপনীয়তার ভঙ্গ করলে আপনি সেই ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যেতে পারেন। যদি আপনার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে একজন ব্যাংকারের সর্বোচ্চ 6 মাস জেল হতে পারে এবং তার সাথে হতে পারে 50,000 সুইস ফ্রাঙ্ক অর্থদণ্ড। অর্থাৎ আপনার গোপনীয়তা রক্ষা করার জন্যই হোক কিংবা নিজেদেরকে জেলে যাওয়া থেকে রক্ষা করার জন্যই হোক, একটি সুইস ব্যাংক তার গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য এক পায়ে খাড়া থাকে। ঠিক এই কারণেই সুইজারল্যান্ড হয়ে উঠেছে বিশ্বের ব্যাংকিং সেবার এক বড় কেন্দ্র। 300-র উপরে ব্যাংক এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আছে সেখানে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি ব্যাংক হচ্ছে ক্রেডিট সুইস এবং ইউবিএস। সুইস ব্যাংকের গোপনীয়তার সুবিধা নিয়ে মানি লন্ডারিং করা নতুন কিছু নয়। অপরাধীদের কালো টাকার প্রধান গন্তব্য হচ্ছে সুইস ব্যাংকগুলোতে। বলা বাহুল্য, এর একমাত্র কারণ হচ্ছে তাদের এই কঠোর গোপনীয়তা। সুইস ব্যাংকে ঝুঁকি কম। আপনি যদি চান আপনার টাকার কথা কেউ না জানুক, তাহলে গোপনীয়তা অনেক বড় কিছু। আর আপনি যদি অপরাধ জগতের মানুষ না হয়ে থাকেন, তাহলে আপনার সুইস ব্যাংক হিসাবের হদিস পাওয়া চারটিখানি কথা নয়। তবে ব্যাপারটা অনৈতিক হলেও সত্য যে অনেকেই নিজের কালো টাকা লুকানোর জন্য সুইস ব্যাংকের শরণাপন্ন হয়ে থাকেন। তাই অনেক সময় শুধুমাত্র গোপনীয়তা সুইস ব্যাংক হিসাবটির খোলার পেছনের একমাত্র কারণ নয়। সুইস ব্যাংক হিসাব এবং আইন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আইন প্রয়োগকারী সংস্থা যে কোনো সময় ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য পেতে পারেন। পৃথিবীর অধিকাংশ দেশের ব্যবস্থাটাই এমন।
কিন্তু সুইজারল্যান্ডের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনো কোনো হিসাবের তথ্য প্রকাশ করতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া আছে সুইস সরকারের পক্ষ থেকে। কোনো কর্মকর্তা বা কর্মচারী যাতে তথ্য প্রকাশ না করেন সেই জন্য একটি আইনই করা হয়েছিল 1934 সালে। তবে এই আইনেরও বাইরে তথ্য প্রকাশ করতে হবে এমন কিছু বাধ্যবাধকতা অবশ্যই আছে, তা না হলে বিদেশি অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। কর ফাঁকি কিংবা অপরাধ সম্পৃক্ততা রোধ করার জন্যই সুইস ব্যাংকস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে, যে সকল ক্ষেত্রে ব্যাংকাররা হিসাব সম্পর্কে তথ্য প্রকাশে বাধ্য থাকবে। দেওয়ানি মামলা যেমন বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা, অপরাধ সম্পৃক্ততা যেমন মানি লন্ডারিং, কর ফাঁকি, অর্থাৎ যদি আপনি এমন কিছু করে থাকেন যা সুইস আইনে অবৈধ, তাহলে আপনার সম্পদের সুরক্ষা ঠিক কাজে আসবে না। কিভাবে খুলবেন একটি সুইস ব্যাংক হিসাব? যদি আপনি সুইস ব্যাংক হিসাবের সকল সুবিধা অসুবিধা সম্পর্কে ধারণা রেখে নতুন হিসাব চালু করতে চান, তাহলে একটি দীর্ঘ প্রক্রিয়ার জন্য তৈরি হতে হবে। সুইস ব্যাংকে হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা। অধিক নিরাপত্তা রক্ষার জন্য সুইস ব্যাংকগুলো তাদের নতুন গ্রাহকদের নিয়ে প্রচণ্ড অধ্যবসায়ী। আপনার বৈধ পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া ছাড়াও আপনাকে সমস্ত সম্পদের সুইচ দেখাতে হবে। আপনি আয় কিভাবে করেন এবং আপনার সমস্ত অর্থ কোথা থেকে আসে, এই সমস্ত ব্যাপার পুরোপুরি জানার পরেই ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তী ধাপে যাবে। হিসাব খোলার জন্য আবেদন করা। বিদেশিদেরকে মূলত নিজের শরীরে উপস্থিত হয়েই হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। একটি কথা মনে রাখতে হবে, আপনাকে এবং আপনার সমস্ত সম্পদের উৎস সম্পর্কে ভালোভাবে না জানা পর্যন্ত কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আপনার নতুন হিসাব খোলার অনুমতি দেবে না। তাই কেউ যদি এক নিমিষে সুইজারল্যান্ড গিয়ে ব্যাংক হিসাব খোলার চিন্তা করে থাকেন, তাহলে সেটা ঠিক সমীচীন হবে না। ভালোভাবে নিজের কাগজপত্র সম্পর্কে জানুন এবং সুইস ব্যাংকে হিসাব খোলার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে জানুন। প্রয়োজনে এই ব্যাপারে অভিজ্ঞ কোনো এজেন্সির সাহায্য নিতে পারেন। সুইস ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা। আপনি কিভাবে একটি সুইস ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবেন? অধিকাংশ বিদেশি নাগরিকই প্রতিদিন ব্যবহারের জন্য সুইস ব্যাংক হিসাব ব্যবহার করেন না। আপনি ডেবিট ও ক্রেডিট কার্ড চাইলে নিতে পারেন, কিন্তু সুইস ব্যাংকের হিসাবের মূল সুবিধা হচ্ছে গোপনীয়তা এবং নিরাপত্তা। আপনি যদি ডেবিট কার্ড ব্যবহার করেন এবং চেক ইস্যু করেন, তাহলে আপনার গোপনীয়তা ভঙ্গ হলো, অর্থাৎ আপনার যে নিরাপত্তা রক্ষার জন্য এত আয়োজন সেটা পুরোপুরি ভেঙে গেল। তাই গোপনীয়তা বজায় রাখার উদ্দেশ্যে খোলা গ্রাহকরা সাধারণত হিসাব সর্বসমক্ষে ব্যবহার করার থেকে বিরত থাকেন। আশা করি আমাদের দেশীয় ব্যাংকে হিসাব খোলার প্রক্রিয়ার সাথে সুইস ব্যাংকে হিসাব খোলার পার্থক্য খুঁজে পেয়েছেন। হ্যাঁ, সুইস ব্যাংকে হিসাব খোলার অনেক পার্থক্য, আর এর কারণ হচ্ছে তাদের বাড়তি গোপনীয়তা। তাই অর্থের বাড়তি নিরাপত্তা নিয়ে চিন্তা থাকলে সুইস ব্যাংকগামী হতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এইরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।